আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলটিতে। আসরার আলম সাইমা নামের একজন আপু কমেন্ট করেছিলেন, নিকা দোপাট্টায় গ্লিটার দিয়ে কিভাবে নাম লিখতে হয় সেটা নিয়ে যাতে একটা সুন্দর করে ভিডিও দিই। তাই আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন দেখে নিই কিভাবে করব। প্রথমে আমি নামটি সুন্দর করে লিখে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরবি, বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় নামটি লিখে নিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে বড় ওড়না বা বেশি গ্লিটার ছিল না, তাই আমি একটা ছোট কাপড়ের টুকরায় আপনাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্ট হলেই হলো, আপনারা যে কোনো কাপড়ের টুকরায় করতে পারেন, মানে ওড়না আর কি। নিয়ম কিন্তু একই। এখানে আমি সাইমা আপুর নাম লিখছি। যেহেতু আমার কাছে গ্লিটার কম তাই আমি ছোট করে লিখছি, পুরো নামটা লিখতে পারিনি, সরি আপু। নাম লিখলে এবার আমি কাপড়টিকে কাগজের উপরে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন কাপড় যেন না নড়ে। যদি নড়ে যায় তাহলে আঁকাবাঁকা হতে পারে। আপনাদের সুবিধার জন্য সাইডে সুই পিন দিয়েও নিতে পারেন। এবার আমি V7000 গ্লু দিয়ে প্রথমে লাইন এঁকে নিব। এতে ভরাট করতে সুবিধা হয়। একসাথে পুরোটা না করে 2 বা 3টা অক্ষর ভরাট করে উপরে গ্লিটার ছড়িয়ে দিবেন, কারণ V7000 গ্লু একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু ভিডিওতে কাট করিনি, একটু হালকা স্পিড দিয়েছি যাতে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন আর বিরক্তও না হন। গ্লিটার দিয়ে কভার করার পর ব্রাশ দিয়ে হালকা হালকা চেপে দিচ্ছি যাতে জরিগুলো ভালো করে বসে। এখানে আমি একটু ছোট ভুল করে ফেলেছি, আপনারা সেটা করবেন না। কাগজটা অবশ্যই 1 বা 2 ঘন্টা পর তুলবেন যাতে গ্লুটা শুকিয়ে যায়, এতে করে লেখাগুলা সুন্দরভাবে ফুটে উঠবে। আমি শুকানোর আগেই খুলে ফেলছি, তাই সাইডগুলো একটু এবড়ো থেবড়ো হয়ে আছে আর আশেপাশে লাইন ছড়াই ছিটায় আছে। শুকানোর পর সরালে লাইনগুলো সুন্দর করে ফুটে উঠবে আর এবড়ো থেবড়ো হবে না। আপনারা নিকা দুপাট্টা বানালে আশেপাশে স্টোনও অ্যাড করতে পারেন, এতে আরো সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর নিকা ভেলে টিউটোরিয়াল লাগলেও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।